গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা দোকানঘর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ ভাই সহ ৪ জন নিহত হয়েছে। ৬ জুন শুক্রবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি কোর্স গাইবান্ধা যাওয়ার পথে দোকানঘর নামক স্থানে পৌঁছলে অপর দিক থেকে আসা অটো ইজি বাইকের ওপর তুলে দেয়। অটো ইজি বাইকটি নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা একই পরিবারের ৩ ভাইয়ের মধ্যে ২ জন সহ অটো চালক ঘটনাস্থলেই নিহত হয়। অপরজন গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে পথিমধ্যেই নিহত হয়। নিহতরা হলেন হারুনুর রশিদের পুত্র নীরব, ওয়াদুদের পুত্র ইবলু, আঙ্গুরের পুত্র লিয়াকত। এই ৩ জন একই পরিবারের চাচাতো জ্যাঠাতো ভাই। অপরজন অটোচালক ইজাবুদ্দিনের ছেলে আব্দুল গনি। উভয়ের বাড়ি পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের খামারনরেল গ্রামে বলে জানা গেছে। ঈদের আনন্দ বিষাদে পরিণত। একই গ্রামের সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনি জানেন, উন্নত বিশ্বে যারা ড্রাইভিং করে তাদের ডোপ টেস্ট বা এই যে ঈদ আসতেছে সামনে, এক ড্রাইভার ঢাকায় টিপ নিয়ে যাচ্ছে, আবার ধরেন যে তারা আবার আসতেছে, কোনো রেস্ট নাই, খাওয়া নাই, ঘুম নাই। তো এই ধরনের ইনব্যালেন্স একটা যে অবস্থা, এটা কি প্রশাসনিকভাবে তাদেরকে এটা নজরদারি করা উচিত। বিশেষ করে বিএটিএ, লোকাল প্রশাসন, থানা অ্যাডমিনিস্ট্রেশন। কেননা এখানে তো থানার গাড়ির যে অ্যাক্সিডেন্ট হবে না এমন না, কেন মানুষ তো রাস্তা তো চলতে হবে, আপনার জীবন জীবিকার তাগিদে তো বের হতে হবে আমাদেরকে। কিন্তু এরকম অনিরাপদ সড়কে যদি আমরা এরকম প্রতিনিয়ত আমরা এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হই, কারো সন্তান নাই, কারো পিতা নাই, কারো 2 বছরের বাচ্চা। তো এই মোহাম্মদ নূর আলম সরকার, প্রবাসী বাংলা।